স্বাগতম বন্ধুরা। আজ আমরা জানব দুবাইতে ব্যবহৃত কিছু অবাক করা প্রযুক্তি সম্পর্কে, যা এই শহরটিকে ভবিষ্যতের এক জীবন্ত উদাহরণ হিসেবে গড়ে তুলেছে। দুবাইকে বলা হয় বিশ্বের সবথেকে বিলাসবহুল শহর। অত্যাধুনিক হোটেল, সুবিশাল শপিং মল থেকে শুরু করে চোখ কপালে তুলে ফেলার মতো সর্বাধুনিক প্রযুক্তি কি নেই এখানে। দুবাইয়ে পেয়ে যাবেন সবথেকে বিলাসবহুল ও অত্যাধুনিক সকল কিছুই। বসবাসের জন্য দুবাই খুব খরুচে জায়গা হলেও তার বিনিময়ে পেয়ে যাবেন আরামদায়ক সকল সুবিধা, আর সেই সেবা প্রদান করতে ব্যবহার করা হয় বিভিন্ন রকম প্রযুক্তি। আজকে আমরা জানবো দুবাইয়ে ব্যবহার হওয়া অত্যাধুনিক সেই সব প্রযুক্তি নিয়ে যা আপনি কখনো কল্পনা করেননি। দেরি না করে চলুন শুরু করা যাক। জেটপ্যাকযুক্ত ফায়ার ফাইটার। জেটপ্যাক সরাসরি সায়েন্স ফিকশন হতে উঠে আসা প্রযুক্তি। এটি সাধারণত নভোচারীরা ব্যবহার করে থাকেন। এটা এমন এক প্রযুক্তি যা গ্যাস বা লিকুইড ব্যবহার করে শূন্য ভেসে থাকতে ব্যবহার করা হয়। এই অত্যাধুনিক জেটপ্যাক ব্যবহার করে দুবাইতে দমকল কর্মীরা তাদের সেবা দিয়ে যাচ্ছেন। এটি ব্যবহারের মাধ্যমে ভালো অবস্থানে থেকে আগুন নেভাতে সক্ষম হন দমকল কর্মীরা। আর তাই দুবাই সিভিল ডিফেন্স মার্টিন এয়ারক্রাফট নামের একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে এই জেটপ্যাক ব্যবহারের। জেটপ্যাকগুলো পানির মাধ্যমে কাজ করে। পানি খুব দ্রুত বেগে নিচে ছুড়ে দিয়ে একটি বিপরীত শক্তি ব্যবহারের মাধ্যমে অভিকর্ষজ বল ও ওজনের বিপরীতে শূন্যে ভেসে থাকার জন্য এই জেটপ্যাক ব্যবহার করা হয়। প্রতিটি জেটপ্যাক তৈরিতে খরচ হয় প্রায় $35,000। জেটপ্যাক পদ্ধতিতে আগুন নেভানোর প্রক্রিয়ার নাম দেওয়া হয়েছে দ্য ডলফিন। প্রযুক্তিটির মাধ্যমে সকল বাধা অতিক্রম করে সুবিধাজনক জায়গা থেকে অগ্নি নির্বাপন করা যায়। ফলে রাস্তার জ্যাম থেকেও সহজে বাঁচা যায় এবং পানিপথেই দ্রুত অগ্নি নির্বাপন সম্ভব। অটোনোমাস এয়ার ট্যাক্সি বা এএটি, যাকে অন্য কথায় বলা হয় নিজে চালিত উড়ন্ত ট্যাক্সি সার্ভিস। শুনলে মনে হতে পারে একদম সায়েন্স ফিকশন মুভি থেকে উঠে আসা কিছু, কিন্তু এটা সম্ভব করতে যাচ্ছে দুবাই। পৃথিবীর প্রথম এয়ার ট্যাক্সি চালু করতে পুরো দমে কাজ করে যাচ্ছে তারা। যেখানে এখন পর্যন্ত নিজে চালিত গাড়ির প্রযুক্তি পুরোপুরি তৈরি হয়নি, সেখানে এয়ার ট্যাক্সি তৈরির চিন্তা অনেকটাই দিবা স্বপ্নের মতো হলেও 2017 সালে এটি তৈরির ঘোষণা দিয়েছে এবং এর একদম প্রাথমিক মডেলটি চালিয়ে দেখা হয়েছে। 18 টন বিশিষ্ট এই ড্রোন 2 মানুষকে বহন করতে সক্ষম। এতে আলাদা কোনো চালকের প্রয়োজন হয় না, নিজে নিজে চালাতে পারবে এই এয়ার ট্যাক্সি। এটি সর্বোচ্চ 30 মিনিট পর্যন্ত উঠতে পারবে, 50 কিলোমিটার পর্যন্ত প্রতি ঘন্টায় চলবে, সর্বোচ্চ গতি তুলতে পারবে 100 কিলোমিটার প্রতি ঘন্টায়। দুবাইয়ের রোড ট্রান্সপোর্ট অ্যান্ড অথরিটি এই নতুন ধরনের যানবাহন চলার জন্য নীতিমালা ঠিক করেছে। সকল প্রস্তুতি সম্পন্ন করে এটি বাজারে আসতে এখনো কিছুটা সময় লাগবে, তবে এটি হবে পরিবেশের জন্য ভালো এবং দূষণমুক্ত একটি প্রযুক্তি। চালকবিহীন গাড়ি। চালকবিহীন গাড়ির ধারণা নতুন কিছু নয়। এই প্রযুক্তি নিয়ে টেসলা ছাড়াও টেককপ প্রতিষ্ঠান গবেষণা চালিয়ে যাচ্ছে। তবে দুবাইয়ের প্রযুক্তি ব্যবহার করে ইতিমধ্যে ট্যাক্সি সেবা দেওয়ার পরিকল্পনা অনেক দূরে এগিয়ে গেছে। গত বছরের জুলাই মাস হতে তারা 2টি মানুষ চালিত গাড়ির মাধ্যমে রাস্তার ম্যাপ তৈরির জন্য তথ্য সংগ্রহ শুরু করে দিয়েছে। আমেরিকান প্রতিষ্ঠান ক্রুজ এই কাজের জন্য 2টি ইলেকট্রিক গাড়ি ব্যবহার করছে। এই গাড়ি দুটিতে আছে অসংখ্য সেন্সর এবং ক্যামেরা, যার মাধ্যমে তারা প্রয়োজনীয় তথ্য সংগ্রহ শুরু করেছে। জুমেরিয়া এলাকার মধ্যে এই গাড়ি দুটি বর্তমানে চলাফেরা করছে। ক্রুজ তাদের এই চালকবিহীন ট্যাক্সি পরের বছরের মধ্যেই চালু করার পরিকল্পনা করছে। প্রথম দিকে তারা স্বল্প পরিমাণে গাড়ি নিয়ে যাত্রা শুরু করতে চায়। মিউজিয়াম অব দ্য ফিউচার। দুবাই অবস্থিত মিউজিয়াম অব দ্য ফিউচার বা ভবিষ্যতের জাদুঘর এর দালানটি দেখলে আপনার মনে হবে হঠাৎ ভবিষ্যতে চলে এসেছে। এই মিউজিয়ামে টুমোরো টুডে নামক প্রদর্শনী দেখলে আপনি ধারণা পেয়ে যাবেন নতুন প্রযুক্তিতে সমৃদ্ধ ভবিষ্যৎ আসলে কেমন হতে পারে। পরিবেশ, মানুষের স্বাস্থ্য, সংস্কৃতি, সমাজ ইত্যাদি সকল জিনিস নিয়েই এখানে ধারণা দেওয়া হয়। প্রযুক্তি কিভাবে সকল কিছু বদলে দিতে পারে সেটি এখানে দেখানো হয়। এছাড়া আপনি ভার্চুয়ালভাবে ঘুরে আসতে পারবেন মহাশূন্য হতে। নভোচারীরা কিভাবে সকল কাজ করে থাকেন তার স্বাদ আপনি পেতে পারেন মিউজিয়াম থেকে। রিয়েল লাইফ রোবোকপ। হলিউড ছবি অনুরাগী হয়ে থাকলে 1987 সালে বের হওয়া সায়েন্স ফিকশন ছবি রোবোকপ নিশ্চয়ই দেখেছে। এবার সেই সায়েন্স ফিকশনকে সত্যি করছে দুবাই। 2017 সালে দুবাই পুলিশ তাদের সেবা দেওয়ার লক্ষ্যে রোবট নিয়োগ করে। এই রোবটকে তারা লেফটেন্যান্ট পদবি দিয়ে বিভিন্ন কাজে ব্যবহার করছে। নাম দেওয়া হয়েছে দুবাই পুলিশ রোবট। মানুষের মতো দেখতে এই রোবট অপরাধ সংঘটিত হলে তার রিপোর্ট করতে পারে, জরিমানা করতে পারে, এমনকি আরবি ও ইংরেজিতে কথা বলতে সক্ষম। 2017 সালে ঘোষণা দেওয়া হলেও এই রোবটের সাথে 2021 সাল থেকে সাধারণ মানুষ কথা বলতে পারছে। বর্তমানে বিভিন্ন শপিং মলে এই রোবটকে টহল দিতে দেখা যাচ্ছে। এই রোবটের দেহের চারদিকে অসংখ্য ক্যামেরা রয়েছে, যার মাধ্যমে কন্ট্রোল সেন্টার হতে রোবটের চারপাশের পরিবেশের দিকে লক্ষ্য রাখা যায়। বিভিন্ন প্রতিবন্ধকতা এড়িয়ে এই রোবট একা একাই চলাফেরা করতে পারে। তাছাড়া অ্যান্ড্রয়েড ট্যাবলেট ব্যবহার করেও একে নিয়ন্ত্রণ করা যায়। দুবাই পুলিশের জন্য এই রোবট তৈরি করেছে স্পেনের রোবট প্রস্তুতকারী প্রতিষ্ঠান প্যাল রোবোটিক্স। মেগা সোলার প্ল্যান্ট। পৃথিবীর সব থেকে বড় সৌরবিদ্যুৎ প্রকল্প হাতে নিয়েছে দুবাই। মোহাম্মদ বিন রশিদ আল মুকতুম সোলার পার্ক 77 স্কয়ার কিলোমিটার জুড়ে অবস্থিত এবং 3000 মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম। এটি বর্তমানে প্রায় 2150 মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম। বর্তমান পরিকল্পনা অনুযায়ী এই পুরো প্রকল্প 2027 সালের মধ্যে শেষ হবে। এই সুবিশাল সৌর বিদ্যুৎ উৎপন্ন করার পরিকল্পনা অবিশ্বাস্য। এখানে প্রায় 3 মিলিয়ন সৌর প্যানেল স্থাপন করা হবে এবং প্রতিটি প্যানেলে ট্র্যাকার ব্যবহার করা হবে, যার মাধ্যমে প্যানেলগুলো একাই ঘুরে নিজের দিক ঠিক করে নিতে পারবে। এই পুরো প্রকল্পটি শেষ হতে প্রতি বছরে 1.4 মিলিয়ন টন কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ বন্ধ করা সম্ভব হবে। এই ছিল দুবাইতে ব্যবহৃত কিছু চমকপ্রদ প্রযুক্তির কথা।
যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এছাড়া কমেন্ট করে জানাবেন কোন প্রযুক্তিটি আপনাকে সবচেয়ে অবাক করেছে।